উৎসবে ফিরুন, উৎসবে। এখন সামনে উৎসব আসছে, এক্ষুনি উৎসবে ফিরুন। এক্ষুনি লেগে পড়ুন কেনাকাটা করতে। এক্ষুনি বেরিয়ে যান শপিং মলে, সেখানে গিয়ে আনন্দ করুন, দেদার মজা করুন। বাদ দিন না ওইসব মিছিল আন্দোলন। কি হবে? 1 মাস 1 দিন পেরিয়ে গেছে। কি হয়েছে? রাজ্য পুলিশ পারেনি, সিবিআই পারেনি, আপনি কাঁচকলা পারবেন? এটা আমার কথা নয়, এই সমস্ত কথা মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বলছেন উৎসবে ফিরুন। ঠিকই বলেছেন, উৎসবে ফেরা উচিত। কি হবে এত গণ আন্দোলন করে? একটা মেয়েই তো মারা গেছে, একজন তিলোত্তমাকেই তো কলকাতা হারিয়েছে। এতে আর কি যায় আসে? অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। ডাক্তাররা, আপনারা ফিরে আসুন, আবার আপনারা আপনাদের কাজে যোগদান করুন এবং উৎসবে মেতে উঠুন। আমাদের রাজ্যে বিরাট বড় উৎসব আসছে, সে উৎসবে নিজেকে নিয়োজিত করুন। কি হবে? কি আর হবে? তিলোত্তমা চলে গেছে, তাতে একজন গেছে, তাতে রাজ্যের খুব একটা ক্ষতি হবে না মনে হয়। ঠিকই আছে, উৎসবে ফিরুন। যখন এই উৎসবে চারিদিকে আলোয় আলোকিত হবে, তিলোত্তমার পরিবারের বাড়ি তখন অন্ধকারের মধ্যে নিভে যাবে। তার বাবা মা ঘর অন্ধকার করে বাড়ির কোনো কোনায় বসে হয়তো চোখের জল ফেলবে। তাতে আর কি আছে? উৎসবেই ফিরুন। যখন চারিদিকে এই আনন্দের উৎসবের আবহে, যখন সবাই নতুন নতুন জামা কাপড় পরে নিজেকে নতুনভাবে সাজিয়ে যখন পাশের জনের বা খুব কাছের কোনো মানুষের হাত ধরে ঠাকুর দেখতে বেরোবে, তখন তিলোত্তমার বাবা মা তার মেয়ের জন্য হয়তো বাড়ির কোনো কোণে বসে চোখের জল ফেলবে। তাতে কি আছে? উৎসবে মাতুন। উৎসব বলে কথা বছরে একাধবার আসে, বিচার ফিচার দরকার নেই। ঠিকই আছে, উৎসবেই মাতুন আপনারা। যখন পুজোর ঠিক কদিন আগেই ডাক্তাররা যারা পড়াশোনা করছে, বিদেশে যারা আছে, যখন তারা বাড়ি ফিরবে, তখন বাড়ির লোকেরা তাদের জন্য অপেক্ষা করবে যে তারা কখন বাড়ি ফিরবে। তখন হয়তো তিলোত্তমার মা বাবা, তারা হয়তো চোখের জল ফেলবে বাড়ির দালানে বসে। তারা তারা জানে যে তাদের অপেক্ষা শেষ। এই এইটুকু সুবিচার তারা চেয়েছিল, যে সুবিচারটা তারা পায়নি। তার জন্য হয়তো হয়তো পাবেও না, যা অবস্থা পাবেও না। হয়তো তার জন্য তারা কোথাও বাড়ির কোণে বসে চোখের জল ফেলবে। তাতে আর কি যায় আসে? উৎসবে মাতুন। কিছু প্রশ্ন করতে চাই আমাদের মাননীয়াকে। মাননীয়া হাত জোর করে অনুরোধ করছে আপনাকে, কয়েকটা মাত্র প্রশ্নের উত্তর দিন। যে মেয়েটি আজ তার বাবা মাকে হারালো, যে বাবা মা তার মেয়েকে হারালো, পারবেন তাদেরকে ফিরিয়ে দিতে? কাছে যে প্রশ্নগুলো করছি, পারবেন কি? সেই সময়টা যেটা বা যেই ভবিষ্যৎটা সেই মেয়েটার জন্য অপেক্ষা করছিল, সেই মেয়েটার ভবিষ্যৎকে ফিরিয়ে দিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলছেন আমরা কি করব, হয়ে গেছে এরকম এরকম, বাইরের থেকে একজন দুষ্কৃতী এসে করে দিয়েছে, তো হতেই পারে। কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন তো মাননীয়া, যে এত ঘটনা ঘটে গেল, যে আপনার রাজ্য, আপনারই এমন একটা, আপনার বাংলাতে সুন্দর, সেখানে সামাজিকতা নাই, খুব সুন্দর, মানুষ মানুষকে সম্মান করে, তো তার বুকে যখন এমন একটা ঘটনা ঘটে গেল, আপনার কি উচিত ছিল না দোষীদের সাব্যস্ত, মানে দোষীদের খুঁজে বার করে তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো? তা না করে যে পলিটিক্যাল খেলাটা এখন চলছে, 21খানা আপনি ওখানে উকিল লাগিয়ে দিয়েছেন এবং আদার্স, এবং কালকে বলছেন কিছু ইউটিউবার তারা আপনার প্ররোচনা করছে, আপনার ব্যাপারে কুৎসা ছড়াচ্ছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে প্রশ্ন করছি, ঠিক আছে? সাধারণ নাগরিক হিসেবে আপনাকে প্রশ্ন করছি, আপনি বুকে হাত দিয়ে বলুন তো, যে জিনিসটা আজকে ঘটছে, যে ঘটনাটা আজকে ঘটেছে,
সেই ঘটনাটার মেয়েটা কি বা তিলোত্তমা কি, তিলোত্তমার বাড়ির পরিবারের লোকেরা কি একটু বিচার পেতে পারে না? পারে না তারা বিচার পেতে? উৎসবে ফিরুন, উৎসব সামনে, উৎসব আসছে, উৎসবে ফিরুন। চাক না, একটা ডাক্তার গেছে, এরকম 100 ডাক্তার উঠে আসবে, কি আছে? একটা ঘটনা ঘটেছে, আবার 5টা ঘটবে, টাকা দিয়ে সব চাপা দিয়ে দেবো, তাই তো? বুঝতে পেরেছি, এই রাজ্যের পলিসি বুঝতে পেরেছি। কিন্তু মনের কোথাও না কোথাও, মনের কোনো না কোনো কোণে এই ঘটনাটা নাড়া দিয়ে যাচ্ছে। যে আন্দোলনটা শুরু হয়েছে, হয়তো আপনি সবকিছু চাপা দিতে পারেন, মাননীয় সুপ্রিম কোর্টও বলেছেন ডাক্তারদেরকে কাজে ফিরে আসতে না হলে রাজ্য সরকার কোনো কঠোরতর ব্যবস্থা নেবে। আচ্ছা, জুনিয়র ডাক্তাররা কি আনন্দের জন্য রাস্তায় বসে আছে? আনন্দ করার জন্য, উৎসবে ফেরার জন্য? হ্যাঁ, তাদের নিজেদের পরিবার বলে কিচ্ছু নেই, নিজেদের আনন্দ দুঃখ কষ্ট বলে কিচ্ছু নেই? ওরা জোর করে বসে আছে ওখানে? ওরা একটু ন্যায় বিচার চাইছে। রাস্তায় রাস্তায় মানুষের ঝড়, আন্দোলনের ঝড় বয়ে যাচ্ছে, একটু চোখটা খুলে দেখুন। গায়ের জোরে সবকিছু মিথ্যাচার করে হয় না। তাই আপনার কাছে আবার আমি এই ভিডিওতে অনুরোধ করছি, একটু বিবেকের সাথে ভাবুন, একটু ভেবে দেখুন। যদি কোনোভাবে তিলোত্তমাকে বিচার পাওয়া যায়, তবে হয়তো তার আত্মার মুক্তি পাবে। উৎসব বছরের পর বছর আসবে, কিন্তু বিচার একবার যদি চলে যায়, এই কেস যদি একবার ক্লোজ হয়ে যায়, বিচার পাওয়া যাবে না, পাওয়া যাবে না বিচার। তাই আপনি যতই বলুন উৎসবে ফিরুন, উৎসবে ফিরুন, এই উৎসবের মধ্য দিয়েই যারা প্রোটেস্ট করছে, যারা প্রতিবাদ করছে, তারা কিন্তু প্রতিবাদ করে যাবে, তাদেরকে পাল্টাতে আমি পারবেন না। কিন্তু উৎসবে ফিরুন। উৎসব কি সুন্দর কথা, যেখানে নারী, সত্যিকারের যারা নারী, তাদের যেখানে আপনি সম্মান দিতে পারছেন না, সেখানে মূর্তি, দেবী, তার কি সম্মান দেবেন? অনেক কিছু কথা, অনেক কিছু বলে ফেললাম, যদি কিছু ভুল থাকে ক্ষমা করবেন। কিন্তু একটাই স্লোগান আবার বলছি, উই ওয়ান্ট জাস্টিস। নমস্কার।